আমার হায়াতি লেখিকা নাহার আদ্রিতা পর্ব ২১। সকল দম্পতিরা নীলাবর্ষা পাড়ি থেকে ঘুরে এসে বাড়ি পৌঁছালো রাত ২টোয়। ঘুম ঘুম চোখে একে একে চৌধুরী বাড়ির গেট দিয়ে ঢুকছে সকলে। হায়াত টলমলে চোখে আদিবের দিকে তাকিয়ে আছে। আদিব চিন্তিত গলায় বলল, কি হয়েছে বউ, নামছো না কেন? সকলে রুমে গিয়ে শুয়ে পড়লো তো। শোনেন না, আমি আরেকটু ঘুরবো। এত একটু কেউ ঘোরে নাকি? আরে যান, কালকে নেহার বিয়ের ঝামেলা মিটে গেলেই আমরা সারা রাত ঘুরবো, ওকে? না, আমি আজই ঘুরবো। হায়াতের বাচ্চামো দেখে আদি বিস্মিত হেসে বাইকটা সাইড করে হায়াতকে কোলে তুলে নিল। হায়াত বাচ্চাদের মতো চিৎকার করে পা ছোড়াছুড়ি করতে লাগলো। বলল, এই নামান আমাকে, বালের স্বামী আপনি একটা। আমাকে একটু ঘুরতেও নিয়ে যায় না। আরে চুপ করো বউ, সকলে আমাকে নিয়ে হাসবে। এভাবে কেউ বালের স্বামী বলে? এই বেড়া এই, আপনি আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছেন না কেন? চলুন না, আরেকটু ঘুরবো। হুস বউ, কালকে ঘুরবো। চলো এখন এক কাপ কফি আর তার সঙ্গে তোমাকে খাবো। এই বলে আদিব হায়াতকে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে এসে নিজের রুমে প্রবেশ করলো। হায়াতকে ডিভানে বসিয়ে আদিব আলমারি থেকে দুটো টি শার্ট বের করে আনলো। হায়াত ভ্রকুসকে আদিবের দিকে তাকিয়ে বলল, জান। জান বলেন। আপনি কি একটা টি শার্ট নিচে পরবেন আর একটা টি শার্ট ওপরে? আদিব কপাল কুঁচকে ছোট্ট করে নিঃশ্বাস ফুঁকে বলল, উফ খোদা, এই তুমি আমার ভাগ্যে রেখেছিলে। আমি এত বড় কলেজের টিচার, তার সাথে চৌধুরী কোম্পানির মালিক, সেই আমার নাকি এমন গোবর মাথার বউ জুটেছে। এই, আমার মাথায় গোবর বলছেন কেন? জানেন আমি কত বুদ্ধিমান? আমি তো শুধু প্রশ্ন করলাম দুটো টি শার্ট দিয়ে কি হবে। হ্যাঁ জানি বউ, তুমি অনেক বুদ্ধিমান। চলো গোসল করবো এখন। এখন? হ্যাঁ এখনই করব। বাইরে থেকে এসেছি, কত ধুলোবালি ছিল রাস্তায়, চলো। হায়াতের কাঁধ ঠেলতে ঠেলতে ওয়াশরুমে ঢুকে পড়লো আদিব। ঝর্ণা ছেড়ে দিয়ে হায়াতকে সোজা করে দাঁড়া করালো সে। আদিব আস্তে আস্তে হায়াতের ওষ্ঠ নিজের ওষ্ঠে পুরে নিল। হাত আপনা আপনি চলে গেল সুধার মধ্যে। পরম যত্নে আদিবের পিঠ দোয়াতে থাকলো হায়াত। আদিব আস্তে আস্তে হায়াতের পরনের কুর্তিটা খুলে ফেললো। হায়াত ও আদিবের শার্টের বোতাম খুলতে লাগলো। মিনিট 10 দুজনই মধুর স্বাদ নিতে থাকলো। আদিব বাঁকা হাসলো। আজকে অন্য পজিশন, ওকে? যেমন? ওয়েট অ্যান্ড সি সোনা। আদিব আস্তে ধীরে হায়াতকে কোলে তুলে নিল। হায়াত সামান্য ঝুঁকে গেল আদিবের বুকে। আদিব হায়াতের বেতলা ভাঁজে আস্তে করে ধরল। হায়াতের ফর্সা উদরে ঝর্ণার পানি চুইয়ে চুইয়ে পড়ছে। আদিব তা খেতে লাগলো। খোঁচা খোঁচা দাড়িগুলোর স্পর্শে শিউরে উঠল হায়াত। উদরের গভীরে যেন কোনো এক অস্থির ঢেউ ওঠানামা করছিল তার। অভ্যন্তরীণ অঞ্চলে মুখ ডুবালো আদিব। আস্তে আস্তে রসনা দিয়ে লেহন করতে লাগলো। এক পর্যায়ে আরো গভীরভাবে মাদকতা মিশিয়ে লেহন করতে লাগলো আদিব। এক হাত দিয়ে উড়োর যুগলে হাত চালাতে লাগলো। ওষ্ঠ পুড়ে নিল সে। হাত চালাতে লাগলো পুরো সর্বাঙ্গ জুড়ে। এরপর হায়াত আদিবের সারা শরীর জুড়ে পরশেকে দিতে লাগলো। সে গোপন অস্তিত্ব রসনা দিয়ে লেহন করতে শুরু করলো। আদিব বেসামাল হয়ে গেল। এরপর শুরু করলো এক প্রেম নিবেদন, মাতোয়ারা খেলা। সর্বাঙ্গ জুড়ে সুখের আভাস ভাসতে শুরু করলো। হায়াত জোরে জোরে ব্যথায় আর্তনাদ করতে লাগলো। আদিব হায়াতকে দেওয়ালে ঠেকিয়ে সামান্য চুলের মুঠি ধরে আত্মার আকাঙ্ক্ষিত সংযোগ শুরু করলো। রাতভর ছিল শুধু নীরবরতি। সুধার মতো ঢেলেছিল কামনার আখর। দেহ নয়, দুটি আত্মা যেন আবার মিলিত হলো এই ঘোরে। রাত 3টে, ব্লাঙ্কেট জড়িয়ে শুয়ে আছে দুজন। তৃপ্তির হাঁক ছাড়ছে দম্পতি। স্লো ভয়েসে আদিব বলল, ইউ আর সো সফট অ্যান্ড আই লাভ সার্ভিং এভরি বিট অফ ইউ। সরুন তো, আমার ভালো লাগছে না। হাচ্চি। বউ কি হয়েছে? হাচ্চু বউ। বাল। হাচ্চি। আপনার জন্য এখন আমার সর্দি লেগে হাঁচি গেল। উফ, একটু হাঁচি বেশি ভিজে ফেললাম। চলুন গরম পানি আর গরম দুধ হাঁচি খেয়ে ঘুমাই। হারি আপ পাখি, ব্রিং হট মিল্ক অ্যান্ড ওয়াটার, হিট দেম আপ ফার্স্ট। হাঁচি। হ্যাঁ। হায়াত নিচে গিয়ে এক গ্লাস দুধ আর গরম পানি নিয়ে আসলো। আদিব অর্ধেক গরম পানি খেয়ে বাকিটুকু হায়াতকে খেতে দিল। এরপর দুজনেই ভালো করে সরিষার তেল আর চুন গলায় মেখে নিল। হায়াত আদিবের দিকে গ্লাসের দুধ এগিয়ে দিল। আদিব তা দেখে বাঁকা হেসে হায়াতের চোখে চোখ রেখে বলল, আহ, tonight I will indulge in liquid milk just to change the taste your body once left on my lips, darling. হায়াতও কম কিসে মুচকি হেসে ঠোঁট কামড়ে বলল, সো বি ইট।
Seems I will need another shower to cleanse the achieve you have ইটেস্ট ইনটু মাই ফ্লেশ। আদিব যেন আকাশের চাঁদ পেয়ে গেল। খুশিতে হায়াতকে একটা চোখ টিপ দিয়ে মাথার চুলগুলো ঝাঁকিয়ে হাতে দুধের গ্লাসটা নিয়ে বলল, টুনাইট জাস্ট লাইক দ্য ওল্ড টাইমস, ফুল অফ প্যাশন অ্যান্ড লঙ্গিং, আই উইল টেস্ট ইউ স্লোলি সুইটনেসড উইথ মিল্ক অ্যান্ড ইউ উইল রিটার্ন দ্য ডিজায়ার, ট্রাসিং এভরি পার্ট অফ মি উইথ দ্য সেম ফায়ার। হায়াত আদিবের পাশে বসলো, আস্তে করে তর্জনী আঙুল দিয়ে আদিবের ওষ্ঠ স্পর্শ করে বলল, দেন টুনাইট আই উইল সেভার ইউ উইথ চকোলেট অ্যাজ ওয়েল। আদিব হায়াতকে কোলে বসিয়ে নিল। হায়াতের পরনে টি শার্টটি একদমই ঢোলা। আদিব সামান্য উঁচু করে বলল, ওয়েল দেন লেটস বিগেন ম্যাডাম, টুনাইট আই উইল বি স্ট্র্যাপিং ইউ টু দ্য বেড উইথ এ বেল্ট ইফ ইউ ডোন্ট মাইন্ড। হায়াত হালকা চমকিত হয়ে আদিবের দিকে তাকিয়ে বলল, নিউ এ ইজ ইট? হ্যাঁ পাখি। আদিব হায়াতকে বেল্ট দিয়ে বেঁধে নিল। হাঁসফাঁস করতে লাগলো বেচারি হায়াত। আদিব মুচকি হেসে হায়াতের সর্বাঙ্গে দুধ ঢেলে দিল। উদরে আস্তে আস্তে রসনা দিয়ে লেহন করতে লাগলো। এরপর কোনাফা চকলেট এনে সেই পেস্তা বাদামের মিশ্রণ দিয়ে আদিব তা টেস্ট করতে লাগলো। খানিক সময় পরপরই হায়াত কেঁপে কেঁপে ওঠে। আদিব হাঙ্কি স্বরে বলল, উইল ইউ বি অ্যাবল টু হ্যান্ডেল ইট? হোপ ইউ ডোন্ট ক্যাশ এ ফেভার। হায়াত চুপ করে আসে, যার মানে সম্মতির লক্ষণ। বেশ কিছুক্ষণ আদিব আত্মার আকাঙ্ক্ষিত কামনা চালিয়ে যেতে থাকলো, আর হায়াত পরম আবেশে চোখ বন্ধ করে তৃপ্তি নিতে থাকলো। এভাবেই ভোরের আলোর ফোঁটা অবধি তাদের আত্মার সংযোগ চলতে থাকলো। সকাল ৭টা। সকালটা যেন আজ অন্যরকম। সূর্যটা উঠেছে একটু বেশি দীপ্তি নিয়ে, ঠিক যেমনটা হয় রাজকীয় কোনো উৎসবের দিনে। বাড়ি জুড়ে যেন অন্যরকম আমেজ। গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে আছে হায়াত, আর তার পেছনে আদিব। হায়াত কপাল স্লাইড করে বলল, উফ দেখুন, হিকি দিয়ে ভরা আমার গলার অবস্থা দেখুন, গালে দেখুন। আরে বউ, সবাই দেখুক, তাতে কি হয়েছে? হিকি দিলেও আমার বউকে দিয়েছি, এতে কার কি? হ্যাঁ, সমস্যা আছে। লামিয়া, খুশি আপু, শম্পা আপুরা দেখলে আমাকে নিয়ে মজা করবে না? আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে থাকবে, তাই আর কেউ তোমাকে কিছু বলবে না। সরুন তো, ভাল লাগে না বাল। এমন সময় দরজায় নক করলো সাফা। হায়াত ওড়না দিয়ে গলা ঢেকে দরজাটা খুলে দিল। সাফার মুখে একগাদা হাসি। হি হি করতে করতে বলল, হায়াত চলো, নেহাকে হলুদ দিয়ে গোসল করাতে হবে। হ্যাঁ আপু চলুন। প্রথম রোজ যখন একটু দেরিতে ছাদে এসে পড়লো, নেহার সময় একসাথে ছাদে উঠলো হায়াত, জুলিয়া, খুশি, সাফা, মারিয়া, লামিয়া সহ সকল বান্ধবী। সবাই পরেছে রঙিন চুড়িদার আর হাতে গাঁদা ফুলের মালা। ছাদটা এখন যেন এক রঙিন ক্যানভাস, যেখানে রং আর হাসির আঁচড় মিশে আছে। এক একজন তুলে নিয়ে আসতে মাটির কলসি। হায়াত পাটার মাঝে কিছু হলুদ বেটে নিল। এরপর সকলে মিলে নেহাকে হলুদ মাখিয়ে গোসল করিয়ে দিল। দুপুর 12টা বাজে। বাড়ির পেছনের উন্মুক্ত রান্নাঘর তখন পুরোদমে যুদ্ধক্ষেত্র। 9জন বাবুর্চি বিশাল কড়াইতে একসাথে তেহারি, কোরমা আর পোলাও বানাতে ব্যস্ত। গন্ধে চারিদিক ভরে গেছে। জাফরানের হালকা সুরভি, মশলা ভাজা ঘ্রাণ আর ঘির মিষ্টি তাপ যেন বাতাসে ওজন বাড়িয়ে দিচ্ছে। পাশে দুজন তরুণ দাঁড়িয়ে তদারকি করছে। একজন একটু গম্ভীর মুখে লিস্ট হাতে, আরেকজন ঝাপাঝাপি করছে একটা ঠেলা, টেবিল, চামচ, প্লেট গুছিয়ে। আদিবের পরনে সাদা পাঞ্জাবের পাজামা, গলায় তোয়ালে ঝুলিয়ে একটা রেফারেন্স লিস্ট নিয়ে ঠোঁট কামড়ে বলছে, ওই যে গরুর কোরমার কড়াই, ওটার লবণ একটু চেক কর। গত বছর মামার বিয়েতে হালকা লবণ কম ছিল, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল। তাসিন ফিক করে হেসে বলল, বা দ্য গ্রেট সাদাত আদিব চৌধুরী, ও মিডিয়াকে ভয় পাই, জানা ছিল না ভাই। বাজে বকা বন্ধ করে জাগিয়ে চেক কর। ওকে ব্রাদার, তুমি যাও, রেস্ট নাও। এমন সময় পাশের আম গাছের নিচে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল লামিয়া। তাসিন গলা খাকারি দিয়ে বলল, এই মিস কি করছেন? এই তো আপুর সাথে কথা বললাম। ও আচ্ছা, বুঝলাম। আলিয়া বেগম হায়াতের রুমে আসলো ধীরে ধীরে। মাকে দেখে একগাল হেসে বলল, আম্মু বসো, বেআইন বাড়ি এসে আমাকে তো ভুলে গিয়েছো একদম। মা তার আদরের সন্তানকে কখনো ভোলে না। তুই সুখে আছিস, এটাই অনেক। হ্যাঁ আম্মু, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি, আমি এত ভালো একজন হাজবেন্ড পেয়েছি। আর আমার শ্বশুর শাশুড়ি আলহামদুলিল্লাহ অনেক ভালো, সকলেই খুব ভালো। আলিয়া বেগম হায়াতের কপালে ছোট্ট করে পরশিকে দিল। এরপর রুম থেকে বেরিয়ে গেল। হায়াত আলমারি থেকে একটা রোজ গোল্ড কালার শাড়ি বের করলো এবং আদিবের জন্য হালকা প্যাস্টেল ব্লেজার বের করে রাখলো। বইয়ের তাক থেকে একটা উপন্যাসের বই বের করে নিল। বাড়ির সকল মেয়েরা গোসল করে স্প্লেন্ডার বাই আনিকা ব্রুশরার
তে সাজতে ধানমন্ডি যাবে নেহাকে নিয়ে। সকাল থেকেই হালকা অসুস্থ অনুভব হয়, বাড়িতে একটু সাজবে হায়াত। বেলকনিতে গিয়ে নরম দোলনায় বসে ভালোবাসি যে উপন্যাসটা সম্পূর্ণ পড়ল হায়াত। এরপর গুনগুন করে গান গাইতে লাগলো। ঝিরি ঝিরি স্বপ্ন ঝরে দুটি চোখের সীমানায়, চুপি চুপি কানে কানে কেউ আমাকে ডেকে যায়। মন হারানোর এই সময় পাখা মেলে না জানি যাব কোথায়। তেরে রারা রুরু মন উড়ু উড়ু, প্রেম হলো শুরু মনে হয়। আদিব রুমে প্রবেশ করতেই একটা অমায়িক গানের গলা ভেসে আসলো তার কানে। মুচকি হেসে কাঁচের গ্লাসের আড়ালে দাঁড়িয়ে হায়াতের কণ্ঠে সুন্দর করে গাওয়া গানটি শুনল আদিব। হায়াত থেমে যেতেই আদিব বেলকনিতে প্রবেশ করলো। হায়াত মুচকি হেসে বলল, রান্না শেষ সব? না, একটু পর শেষ হবে। তোমার গলা কিন্তু মাশাল্লাহ ম্যাডাম। শুক্রিয়া, পানি খাবেন? এই বলে হায়াত আদিবের জন্য এক গ্লাস পানি নিয়ে আসলো। আদিব মুচকি হেসে বলল, চল আর একটা গান ধরি, আমার সাথে গাইতে হবে, ওকে? আচ্ছা। হে, তোমায় ছেড়ে আমি কি নিয়ে থাকবো, ভালোবেসে যাবো গো যতদিন বাঁচবো। হেসো না তুমি, জেনে রাখো তা, বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। চাঁদেরও আলো দিয়ে মুখখানি দেখবো, পেও না কো লজ্জা খুব কাছে রাখবো। চাঁদেরও আলো দিয়ে মুখখানি দেখবো, পেও না কো লজ্জা খুব কাছে রাখবো। হায়াতকে কোলে বসিয়ে সবটুকু গান গেয়ে শেষ করলো আদিব। আস্তে করে হায়াতের ওষ্ঠ নিজের আয়ত্তে এনে ফেললো। হাত চালাতে লাগলো মাধুর্য সিক্ত সুধায়। হায়াত পরম আবেশে আদিবের চুলগুলো খামচে ধরলো। আদিব মিনিট পাঁচেক পর আহ্লাদে স্বরে বলল, বউ উপন্যাস পড়ছিলে? হুম। এত ডার্ক রোমান্টিক গল্প পড়েন আপনি, জানা ছিল না। হুম, পড়তে ভালো লাগে। আচ্ছা থাকো, গোসল করে আসি, তুমিও যাবে চলো। হুম, আমার ভালো লাগছে না, আপনি যান। আচ্ছা। বিয়েবাড়ির চারপাশে সন্ধ্যার আলো নামতে না নামতেই চারিদিক জ্বলে উঠল রঙিন বাতিতে। ঘড়ির কাঁটা 6টা ছুটেই ধরা দিল দুই ভিন্ন সৌন্দর্যের চূড়ান্ত রূপ। আদিব আর হায়াত। আদিব পরেছে প্যাস্টেল ব্লেজার, যার উপর সূক্ষ্ম এমব্রয়ডারি, চোখে এক আত্মবিশ্বাসী ঝলক আর মুখে এক হালকা কিন্তু স্থির হাসি। সেই হাসির দিকে সবাই তাকিয়ে থাকে, কিন্তু তার চোখ তো এক দৃষ্টিতে তাকিয়ে শুধু একদিকেই। হায়াত রোজ গোল্ড রঙের শাড়ি যেন সন্ধ্যার আকাশে রংধনু, তার সৌন্দর্যে এক অদ্ভুত নরম দীপ্তি। হাতে স্বর্ণের মোটা চুড়ি, কানে ঝুলছে পুরোনো দিনের নকশার স্বর্ণের ঝুমকো, আর খোপায় গাঁথা হয়েছে টুকটুকে লাল গোলাপের গাছরা, যেন একটা ছোট বাগান তার পেছনে হেঁটে চলেছে। হায়দার আদিব স্টেজে উঠে কিছু পিক তুলে নিল। ক্যামেরাম্যান এসে ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, আপু, ভাইয়া আপনাদের কিছু কিউট ভিডিও ক্যাপচার করে দিই। ওকে দিন, কিন্তু আমার ওয়াইফের মুখ যেন বেশি না দেখা যায়, ওকে ভাইয়া? এরপর একে একে সকলে স্টেজে আসতে লাগলো। সকলেই কনে আর বর আসার আগে কিছু সেলফি তুলে নিল। ঘড়ির কাঁটা যখন 7টা ছুঁয়েছে, তখন স্টেজের আলো একটু ম্লান করে রাখা হয়েছে। সবার অপেক্ষা একটাই, আজকের কনে কবে আসবে। আলো কমানো, সুর ধীরে বাজছে, একটা সাসপেন্স যেন আকাশে ভেসে আছে। ঠিক তখনই পিছনের গেট খুলে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে নেহা। ডার্ক মেরুন কাতান লেহেঙ্গা, তাতে সোনালি জড়ি আর মিরর ওয়ার্ক জ্যোৎস্নার মতো ঝিলমিল করে উঠছে। মাথায় ওনার নিচে গাঢ় কাজ করা খোপা, কপালে চওড়া টিকলি, গলায় পোলকি হার, ঠোঁটে ডিপ রোজ কালার লিপস্টিক, চোখে স্মোকি শেড। সে যেন রক্তরঙা মেঘে গড়া কোনো রাজরানী। চারপাশের কোলাহল থেমে গেল, কিন্তু আদনান তখন কেবল চোখ বড় করে তাকিয়ে একদম হাঁ হয়ে গিয়েছিল। মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না, শুধু ধুকপুক করে ওঠা বুকের শব্দ শুনতে পাচ্ছে যেন। হঠাৎ পিছনে বসে থাকা মিসেস অরোরা কাঁধে শাড়ির আঁচল টেনে চোখ মুছলেন। চোখে জল নিয়ে মৃদু হাসলেন। তার মিষ্টি কণ্ঠে শুধু একটাই কথা, আজ মেয়েটাকে সত্যি বউ লাগছে। আবা দেখলে কান্না করে দিত। তার পাশে বসা নারীরা সম্মতিতে মাথা নাড়ল। কারো মুখে কিছু ছিল না, কারণ নেহাকে দেখে তখন কারো ভাষা ছিল না। নেহা ধীরে ধীরে যখন স্টেজে উঠল, তখন লাইট একদম তার গায়ের ওপর। মুহূর্তে গান বেজে উঠল, আর নেহা নাচতে শুরু করলো মেরি সাইয়া সুপারস্টার গানে। নেহা তখনও দাঁড়িয়ে বাড়ির গেট থেকে একদম স্টেজে উঠে এসেছে। ধীরে ধীরে গানটিতে নাচতে নাচতে তার চোখে লাজুক দীপ্তি, ঠোঁটে একটুখানি কাপা হাসি। স্টেজে আগে থেকেই দাঁড়িয়ে আদনান, আইভরি শেরওয়ানি, মাথায় গোল্ড সাফা, গলায় মালা আর চোখে বিস্ময়। নেহা কাছে আসতেই সবার সামনে দাঁড়িয়ে গেল আদনান। মিউজিক থেমে ক্যামেরা এক ফ্রেমে জোর। আদনান নিচু হয়ে নেহার দিকে হাত বাড়িয়ে বলল, আমার কুইন, আজ থেকে এই জীবনটা তোমার হাতে দিয়ে দিলাম। চারপাশে তখন হায়াত, জুলিয়া, খুশি আর মারিয়াদের চিৎকার। এরপর স্টেজে শুরু হলো ডান্সের আয়োজন। শম্পা আর খালিদ মিলে নাচতে শুরু করলো।
जानू बानू जो कहते हैं बीबी तेरा हो लगता है सामे মোর সামে। নাচ শেষে সকলে তালি দিল। এরপর একে একে সকলে পাগলাটে নাচ করতে লাগলো। আদিব, তাসিন, খালিদ, আরাফ সকলে মিলে কয়েকটা গানে নাচতে লাগলো। একটু পর শুরু হলো হায়াত আদিবের ডান্স। মধুর মধুর কইয়া কথা, সরল মনে দিলা ব্যথা, মানে না মন ছলনা, কেটে কেটে যায় দিনে রজনী, আসি আসি বলে আর আসো নেই, বলে বলে লোক পাগলিনী, পাগল আমি নই, বন্ধু কই কই। এরপর জুলিয়ার ইমন নাচতে শুরু করলো ঝুমকা গিরারে এই গানে। ঘড়ির কাঁটা তখন বিকেল রাত 9টা সুই সুই। সবার চোখে এক রকমের উচ্ছ্বাস। স্বাক্ষরের পরেই নেহা আদনান নামটা চিরস্থায়ী হবে। চেয়ার টেনে বসলো আদনান। একবার নেহার দিকে তাকে ঠোঁটের কোণে হালকা হাসি। তারপর একটানে কলমটা হাতে তুলে নিল। এক মুহূর্ত থেমে সাদা কাগজের কোণে নিজের নামটা লিখে দিল স্পষ্ট করে, আদনান আহমেদ। সবার মুখে চাপা উল্লাস, কিছু জায়গায় খুশির কান্না। কিন্তু নেহা, সে তো তখনও নিজের জায়গায় বসে, কলমটা তার সামনে, কিন্তু সে যেন সময়ের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে। চোখ স্থির, দৃষ্টি ঝাপসা, আর হাত দুটো কাগজের ঠিক উপরে থমকে আছে। আদনান নেহার পাশে এসে বসলো, বুকে হালকা জড়িয়ে ধরে বলল, আমি আসি বেবি, সাইনটা করো প্লিজ, ভয় নেই তো? নেহা চোখ তুলল, চোখে পানি চিকচিক করছে, কাঁপা কাঁপা হাতে কলমটা তুলল। অনামিকা আর নেহা, এই ছিল সেই মুহূর্ত যখন কালিনা দুজন মানুষের জীবনের গল্প স্বাক্ষরিত হলো। সাদা পাতায় কালো অক্ষরে লাল হয়ে থাকা হৃদয়ের সাক্ষী হয়ে। নেহার কলম ধরা হাতটা এক মুহূর্তে কেঁপে উঠল। সই করে নেবার পর সবাই ছবি তুলছে, আর কেউ হাসছে, কিন্তু নেহার ভেতরটা তখন ছিঁড়ে যাচ্ছে নিঃশব্দে। তার চোখ চলে গেল অতিথিদের ভিড়ের মাঝে। হাজারো চেনা মুখ, পরিচিত হাসি, তবু সেই একটিমাত্র মুখ সেখানে নেই। আম্মু, আব্বু। শরীরটা ঢলে পড়ল চেয়ারে, হাতে চুড়ি বেজে উঠল কাঁপা কাঁপা ধ্বনিতে। হায়াত তখন ছুটে এলো, পাশে বসে নেহার হাত ধরে বলল, নেহা আপু। মিসেস অরোরা সহ সকলে নেহার কাছে এসে বসলো। নেহা কিছু বলল না, শুধু হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ল হায়াতের বুকে। সেই গর্জে ওঠা কান্না, যেটা এতক্ষণ বুকের ভেতর আটকে রেখেছিল, সেটা যেন এখন এক সমুদ্র হয়ে হায়াতের গলার কাছে এসে পড়েছে। নেহা কাঁপা কণ্ঠে ফিসফিসিয়ে বলল, হায়াত, আমার আম্মু কোথায়? আমার আম্মু কেন নেই আজ? আজ তার মেয়ের বিয়ে, আর পাপা, পাপা তো আসতে পারতো। এই দিনটাতে জন্য আমি তো শুধু ওনাদের মুখটাই দেখতে চেয়েছিলাম। আমার মা বাবা কেন আসলো না বলো না? হায়াত নেহার চুলে হাত রাখে, চোখে জল জমে যায় ওর। শান্তভাবে বলে, আপু, তোমার আম্মু, আন্টি যদি সুস্থ থাকতেন অবশ্যই আসতেন, এভাবে কান্নাকাটি করো না আপু। আদিব কিছু একটা ভেবে ফোনটা হাতে নিল। অতঃপর নেহার মাকে কল দিলেন। স্ক্রিনে জল জল করছে নেহার মার প্রতিচ্ছবি। আদিব তার খালামণিকে সালাম দিয়ে বলল, খালামণি এই নাও, তোমার মেয়ে মামা বলে কাঁদছে। এরপর নেহা তার মা বাবার সাথে কথা বলে নিজেকে কিছুটা শান্ত হলো। সকলে যেন প্রশান্তির হাত ছাড়ল। রাত 10টা। নেহার বরাদ্দকৃত রুমটিতে সুন্দর করে সাজানো ফুল দিয়ে দরজার পাশে দাঁড়িয়ে আছে সকলে। এরই মাঝে আদনান বলে উঠল, আরে কি মুশকিল শালিকারা, ভেতরে যেতে তো দিবে নাকি? সবার সামনে দাঁড়িয়ে থাকা খুশি বলে উঠল, ওকে যেতে দিব, আগে টাকা দিন। এরপর টাকা মিটমাট করে আদনান ভেতরে প্রবেশ করলো। নেহার কপালে প্রশান্তিময় পরশ এঁকে দিল। আজ রাতটি সত্যি তাদের জন্য খুবই পবিত্র। আদিব হায়াতের কানের কাছে ফিসফিস করে বলল, জান, আমাদের বিয়ে এরপর, ওকে? তারপর আমরাও নতুন করে বাসর করব। হ্যাঁ, সেই তো, প্রতিদিন বাসর করেও আপনার স্বাদ মেটে না। হুম। আরে এমন করছো কেন? আমরাই তো।